নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে নতুন আরেকটি চাকরির আপডেট আমি বন্ধুরা দিতে চলেছি। যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে নতুন করে ডিএম অফিসে সরাসরি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে প্রত্যেকে তোমাদের এখানে সুবর্ণ সুযোগ রয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে তোমরা ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করার জন্য বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে ডিটেলস এখানে চেয়েছে সেই ডিটেলস গুলো নিয়ে বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ আজকে আলোচনা করব এই নতুন ভিডিওতে। তো প্রত্যেকের কাছেই বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তার আগে চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো। ঠিক আছে? তো চলো বন্ধুরা নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর বায়োডাইভার্সিটি পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি আগ্রহী চাকরি প্রার্থীদের তোমাদের এখানে আবেদন করার জন্য প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে আবেদন করতে হবে। প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা বন্ধুরা অন স্ক্রিনে দেখতেই পারছো। এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের নিখুঁতভাবে ফিল করতে হবে। এখানে যেমন তোমাদের এখানে ক্যান্ডিডেটস এর নাম তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর তোমাদের এখানে ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমরা মেনশন করবে, সাথে ফাদার্স অথবা হাজবেন্ড এর নাম, সাথে জেন্ডার মেল এবং ফিমেল যে ক্যাটাগরি থেকে তোমরা আবেদন করবে সেটা তোমরা মেনশন করবে। এরপর তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমাদের এখানে ভোটার আইডি প্রুফ বা আধার কার্ডের যে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে ফিল করতে হবে, অর্থাৎ এখানে ভিলেজ অথবা টাউন, পোস্ট অফিস, সাথে পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট, সাথে পিনকোড তোমরা এখানে মেনশন করবে। অবশ্যই তোমরা কিন্তু ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ডের যে তোমাদের কপি রয়েছে সেই কপি কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করাতে হবে। এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার সাথে একটি ভ্যালিড ইমেল আইডি তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের এখানে ডেট অফ বার্থ, ডেট, মান্থ এবং ইয়ার সহকারে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করবে। সাথে তোমাদের ডেট অফ বার্থের যে প্রমাণপত্র রয়েছে সেই কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে অ্যাটাচ করাতে হবে। এরপর এখানে 1/1/2025 হিসেবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস যা রয়েছে সেই ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে। সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও কিন্তু তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যা তোমাদের ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো তোমরা এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে দেবে। এরপর এখানে তোমাদের এক্সামিনেশন পাস, অর্থাৎ এখানে মাধ্যমিক এবং এইচএস সাথে গ্র্যাজুয়েশনের তোমরা ফুল ডিটেলস এখানে ফিল করবে। এরপর তোমরা এখানে ইয়ার অফ পাসিং, অর্থাৎ মাধ্যমিক কত সালে পাস করেছো, সাথে বোর্ডের নাম অথবা কাউন্সিলের নাম তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে তোমাদের এখানে সাবজেক্ট গুলো তোমরা মেনশন করবে এবং মার্কস অফ পার্সেন্টেজ তোমাদের কত ছিল সেটাও তোমরা এখানে দিয়ে দেবে এবং ডিভিশন কি ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। সেম বন্ধুরা তোমাদের এখানে এইচএস এবং গ্র্যাজুয়েশনের ফুল ডিটেলস গুলো তোমরা একে একে সম্পূর্ণ ডিটেলস গুলো এখানে দেখে নিয়ে ভালো মতো ফিল করে দেবে। এরপর বন্ধুরা এখানে এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের বায়োডাইভার্সিটির উপর যদি তোমাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা সেই ডিটেলস এখানে ফিল করবে। ঠিক আছে? এবং সাথে সেই কপি কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে এখানে তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যা ডিটেলস রয়েছে, অর্থাৎ এখানে যদি তোমরা এখানে কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই ডিটেলস তোমরা এখানে ফিল করবে, অর্থাৎ এখানে অর্গানাইজেশনের নাম অথবা ইনস্টিটিউটের নাম, সাথে ডিউরেশন অর্থাৎ কতদিন তোমরা কাজ করেছো ফ্রম ডেট অর টু, সাথে তোমাদের এখানে পজিশন হোল্ড অর্থাৎ তোমাদের কি পোস্টে তোমরা চাকরি করেছো সেই ডিটেলস তোমরা এখানে ফিল করবে। বর্তমানে সেই কাজটি যদি তোমরা ছেড়ে থাকো তাহলে কি কারণে তোমরা চাকরিটি ছেড়েছো সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর তোমাদের এখানে কম্পিউটার নলেজের যা ডিটেলস রয়েছে সেই কম্পিউটার নলেজের ডিটেলস, অর্থাৎ এখানে তোমাদের কমিউনিকেশন স্কিল এবং প্রফিসিয়েন্সি রিপোর্ট প্রিপারেশনের তোমাদের প্রুফ হিসাবে তোমাদের যদি থাকে সেই ডিটেলস গুলো তোমরা এখানে ফিল করবে। এরপর এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো একবার ডিক্লারেশনটি তোমরা পড়ে নেবে। সাথে তোমাদের এখানে ডেট এবং প্লেস, সাথে এখানে ক্যান্ডিডেটস এর নাম এবং সিগনেচার, নরমালি তোমরা যা সিগনেচার করো সেই সিগনেচারই তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপির উপর করে দেবে। তো এখানে কোঅর্ডিনেটর পোস্টের জন্য আবেদন করার ক্ষেত্রে তোমাদের প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি সরাসরি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে বন্ধুরা নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে তোমরা এখানে আবেদন করে দেবে। তো এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের জন্য বন্ধুরা নিয়োগ করা হবে পিওরলি টেম্পোরারি বেসিসে, এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করছো তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের এখানে নিউমারেশনের ক্ষেত্রে এখানে 16,500 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। সাথে তোমরা এখানে পার মান্থ কনসিডারেশনস এবং ট্রাভেলিং এবং কন্টিনজেন্সি অ্যালাওয়েন্স তোমরা এখানে পাবে। আর এখানে আবেদন করার ক্ষেত্রে বেসিক এলিজিবিলিটির ক্ষেত্রে তোমাদের কি থাকতে হবে, ন্যূনতম 32 থেকে 65 বছরের মধ্যে সকল যোগ্য চাকরি প্রার্থীরা তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/1/2025 হিসাবে কিন্তু তোমাদের বয়স বন্ধুরা 32 থেকে 64 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে।
সাথে ক্যান্ডিডেটস তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের প্রত্যেকে এখানে ঝাড়গ্রামের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে এবং তোমাদের এখানে লাস্ট 5 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো এনভায়রনমেন্টস, সোশ্যাল অথবা এডুকেশন অথবা গভর্নমেন্ট সেক্টর থেকে। সাথে এখানে তোমাদের গুড এন্টারপ্রেনারশিপ স্কিল এবং লিসেন এলিজিবিলিটি তোমাদের এখানে থাকতে হবে। সাথে এখানে নলেজের ক্ষেত্রে বায়োডাইভার্সিটি এবং রিলেটেড ইস্যুর উপর তোমাদের এখানে নলেজ থাকতে হবে। সাথে এখানে প্রেফারেবলের ক্ষেত্রে প্রফিসিয়েন্সি ইন রিপোর্ট প্রিপারেশন এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের এখানে জানা থাকতে হবে। এখানে বয়স এবং কোয়ালিফিকেশনের রিল্যাক্সেশন থাকবে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমাদের এখানে এক্সপিরিয়েন্স পার্টিকুলারলি ইন দ্য অ্যাক্টিভ রিলেটেড ফর দ্য ইমপ্লিমেন্টেশনস অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটির উপর তোমাদের যাদের এখানে এক্সপিরিয়েন্স রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে এজ এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে রিল্যাক্সেশন থাকবে। সাথে তোমাদের এখানে জব রেসপন্সিবিলিটি অর্থাৎ এখানে কাজের কি ধরন থাকবে সেই ডিটেলস গুলো কিন্তু বন্ধুরা তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা কাজের ধরনগুলো একবার এখানে পড়ে নেবে অর্থাৎ এখানে নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে যে জব রিকোয়ারমেন্ট অর্থাৎ তোমাদের এখানে কাজের যে রেসপন্সিবিলিটি থাকবে সেই রেসপন্সিবিলিটি গুলো তোমরা একবার দেখে নেবে। এখানে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে সিলেক্টেড ক্যান্ডিডেটসদের শর্টলিস্টের মাধ্যমে এখানে তোমাদের সিলেকশন করা হবে এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেটস তোমরা সিলেক্টেড হবে অর্থাৎ শর্টলিস্ট পাবলিশড হবে তোমাদের এখানে কল করা হবে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। প্রেফারেন্স ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন সুইটেবল এবং এক্সপিরিয়েন্স থাকলে পরে তোমরা এখানে প্রেফারেন্স পাবে। এবং বন্ধুরা এখানে বলা রয়েছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি তোমরা এখানে সাবমিট করো অর্থাৎ এখানে তোমাদের রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি এবং যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট রয়েছে অর্থাৎ তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা সাথে অ্যাড্রেস প্রুফ এবং এজ প্রুফের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে, না হলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপি রিজেক্ট করে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করার জন্য তোমাদের এখানে বার্থ প্রুফ, কোয়ালিফিকেশন সাথে আইডি প্রুফ অর্থাৎ ফটো প্রুফ এবং প্রুফ অফ অ্যাড্রেস, পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। যে অ্যাড্রেসে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপিটি সেন্ড করতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রাম। অ্যাপ্লিকেশন অবশ্যই তোমাদের এখানে নর্মাল পোস্ট অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য 2/5/2025 তারিখ থেকে 30/5/2025 তারিখ বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত ওয়ার্কিং ডেজ এর মধ্যে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করতে পারবে। এখানে তোমাদের লাস্ট ডেট হিসেবে অ্যাপ্লিকেশন কপি সাবমিট করার ক্ষেত্রে 30/5/2025 তারিখ বিকেল 4টা পর্যন্তই তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই মনে রাখবে এই ডেটের মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ এখানে ন্যূনতম তোমাদের বেসিক যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর যা বেসিক এলিজিবিলিটি নরমালি যা চেয়েছে সেই ডিটেলস গুলো তো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। সেই ডিটেলস গুলো যদি তোমাদের মধ্যে থাকে অর্থাৎ এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি তোমাদের মধ্যে থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন কপিটিকে ভালো মতো নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে 30/5/2025 তারিখের আগে ড্রপ বক্সে অথবা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কপি এখানে জমা করে দেবে। ঠিক আছে? তো এখানে বন্ধুরা নিয়োগটি হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ঝাড়গ্রামের তরফ থেকে। পোস্ট অফিস এবং ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম, পিনকোড 721507। এখানে ইমেল আইডিও দেওয়া রয়েছে এবং বন্ধুরা এখানে একটি ল্যান্ড নাম্বার দেওয়া রয়েছে, তোমরা চাইলে পরে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস তোমরা জেনে নিতে পারো। এই নিয়োগের নোটিফিকেশন নাম্বার এবং 28/4/2025 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী যোগ্য চাকরিপ্রার্থী তোমরা স্পেশালি যারা ঝাড়গ্রাম থেকে এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো তোমাদের প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের যাবতীয় তথ্য ভালো মতো চেক আউট করে নিয়ে তোমরা এখানে অফলাইনে আবেদন করার যা পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে লাস্ট ডেটের আগে তোমাদের অ্যাপ্লিকেশন কপি এখানে সাবমিট করে দেবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করব ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো। সেই মতোই বন্ধুরা তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্টে যখন এরকম নতুন নতুন নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি সবার প্রথম পাবলিশড হবে তার আপডেট সবার প্রথম তোমরা এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। আর প্রত্যেককে বলবো তোমরা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।